সুন্দরবনের নদীগুলোতে মাঝে মাঝেই ঘোলা পানির ঘূর্ণি তৈরি হয়, আর সেখানে বেশি দেখা যায় শুশুক বা ডলফিন। ভাটিতে এসব ঘূর্ণির জায়গায় পানি বেশি ঘোলা থাকে এবং মাছও থাকে বেশি, আর সেই জায়গায় জেলেরা মাছ ধরায় হারিয়ে যাচ্ছে ডলফিন। তাই ডলফিন রক্ষায় পূর্ব সুন্দরবনের ঢাংমারি, চাঁদপাই ও দুধমুখী খাল এলাকায় ৩২ কিলোমিটার জুড়ে লাল নিশানা স্থাপন করে অভয়ারণ্য ঘোষণা করেছে বন বিভাগ। ডাইংমারি ডলফিন অভয়ারণ্যে ডাইংমারি খালের ঘাগড়াবাড়ি ক্যাম্প হইতে পশুর নদী হয়ে করমজলের সামনে দিয়ে ছোট জোংরা খালের মুখ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকায় আমরা বাঁশের লাল সাদা রং দিয়ে পতাকা স্থাপন করে উক্ত পতাকায় লিখছি ডলফিন অভয়ারণ্য এবং মাছ ধরা নিষেধ, এবং মাইকিং করে উক্ত এলাকায় জনগণকে সতর্ক করছি যাতে এই এলাকায় কেউ মাছ না ধরে। এই যে ডলফিন আছে, এই ডলফিনগুলো আপনি জানেন আমাদের সারা বাংলাদেশে সব নদী নালায় দেখা যেত। এগুলোকে আমাদের সংরক্ষণ না করতে পারলে ভবিষ্যতে শুধু ছবি ছাড়া আর কিছু দেখা যাবে না। আশঙ্কাজনক হারে ডলফিন কমে যাওয়ায় বন বিভাগকে আরও কঠোর হওয়া এবং বন আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে বলেছেন পরিবেশবিদরা। বন্যপ্রাণী অপরাধ আইন ২০১২ যদি যথাযথ প্রয়োগ হইতো এবং তার বাস্তবায়ন হইতো তাহলে এগুলো করার সুযোগ ছিল না। তাই বন বিভাগের এখানে এক ধরনের অবহেলা আছে, গাফিলাতি আছে, এবং তারা বন্যপ্রাণী অপরাধ আইন ২০১২ বাস্তবায়নের মধ্যে দিয়ে ডলফিনকে রক্ষা করবে, ডলফিনের অভয়াশ্রমকে রক্ষা করবে, ডলফিনের জন্য যারা হুমকি এবং অতিরিক্ত নৌযান চলাচল সহ নদী দূষণ সেগুলো তারা রুখবে, এবং সেই জন্য প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সরকার যথাযথ উদ্যোগ নেবে সেই প্রত্যাশা করি এবং সেই দাবি করি। ডলফিন রক্ষা ও মাছের প্রজনন বাড়াতে ২০১২ সালে সুন্দরবনের ৩টি এলাকা বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করে বন বিভাগ। ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের এসব এলাকায় অবৈধ প্রবেশ করে মাছ শিকার করলে বন্যপ্রাণী আইনে ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।